আসসালামু আলাইকুম বন্ধুরা। তো কেমন আছেন সবাই? আশা করতেছি সকলে ভালো আছেন। তো পাইনেটার কিন্তু ফাইনালি তাদের লিস্টিং ডেট কনফার্ম করে দিয়েছে এবং এখান থেকে আমাদের যে আনভেরিফাইড ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সটার কি হবে এবং আমরা যে পাইনেটারকে আমাদের টোকেনটা লক করছিলাম, এই লক টোকেনটা আমরা কবে নাগাদ পাচ্ছি এবং এখান থেকে যাদের মাইগ্রেশন হচ্ছে না, মাইগ্রেশনটা আপনাদের যাদের প্রবলেম আছে তারা সলভ করবেন কিভাবে এবং পাই নেটওয়ার্কের বর্তমান প্রাইস কিরকম আছে, লিস্টিং টাইমে প্রাইস কিরকম থাকবে, সবকিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। সব ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমত কথা বলবো হচ্ছে যাদের আনভেরিফাইড ব্যালেন্স আছে আপনার এই ব্যালেন্সটা কি হবে, ঠিক আছে? তো আপনি জাস্ট এখান থেকে থিওরেটিক অপশনে ক্লিক করে দিবেন, তারপরে এখান থেকে মেইন নোট অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে দেখেন আমার এই আইডির টোটাল ব্যালেন্স আছে আপনার 287টা। তো এখান থেকে দেখেন একটা বড় অ্যামাউন্ট হচ্ছে এখানে আনভেরিফাইড অবস্থা আছে, 202টা টোকেন হচ্ছে আনভেরিফাইড ব্যালেন্স আছে, ট্রান্সফারেবল ব্যালেন্স আছে 84টা টোকেন, আর মাইগ্রেশন কিন্তু এখনো কমপ্লিট হয়নি। 8টা টাস্ক কমপ্লিট হয়েছে, টেন্টেটিভ কেওয়াইসি কমপ্লিট, সবকিছু কমপ্লিট হয়েছে এইখান থেকে হচ্ছে আপনার 4 থেকে 5 দিন আগে আর কি। তো এখনো মাইগ্রেশন হয়নি, 14 দিন টাইম নেয় আর কি। তো এখানে হাতে সময় আছে অনলি 6 দিন, ঠিক আছে? এরকম যাদের আছে তারা কি করবেন, আমার কিন্তু 3টা অ্যাকাউন্ট, 2টা অলরেডি সবকিছু কমপ্লিট আছে, মাইগ্রেশন কমপ্লিট, এই অ্যাকাউন্টটা নিয়ে প্যারায় আছি আর কি। তো দেখেন এইখান থেকে যদি আমরা এই আনভেরিফাইড ব্যালেন্সের উপরে ক্লিক করে দেই, তো এখানে দেখেন অলরেডি তারা বলে দিয়েছে ইউ আর অ্যাট রিস্ক অফ লসিং পাই। তো এখান থেকে দেখেন যে 202টা পাই টোকেন আমার আনভেরিফাইড ব্যালেন্স আছে, এটা কিন্তু 12 দিন পরে তারা কিন্তু অটোমেটিক কেটে নিয়ে চলে যাবে। এই টোকেনটা হচ্ছে কোন টোকেন, যারা আমরা এখান থেকে যাদেরকে আমরা রেফার করছিলাম না, ওই রেফারের যে কমিশনটা আমরা পাইছিলাম, ঠিক আছে? তারা মাইনিং করার ফলে যে কমিশনটা আমাদের এই ব্যালেন্সে অ্যাড হয়েছিল, এই তারা হচ্ছে কেওয়াইসিটা এখানে কমপ্লিট করতে না পারায় আমাদের কিন্তু এখান থেকে এই ব্যালেন্সটা তারা কেটে নিয়ে চলে যাবে, ঠিক আছে? 12 দিন পরে আর কি। তো আশা করি বুঝাইতে পারছি। তো এখানে যাদের হচ্ছে আপনি রেফার করছিলেন, তারা যারা কেওয়াইসি কমপ্লিট করে না, তাদের আপনি হচ্ছে এখান থেকে রিমাইন্ড মেসেজ করতে পারবেন, ঠিক আছে? তো কিভাবে করবেন, জাস্ট এখান থেকে ব্যাক আসবেন, আসার পরে এখানে দেখেন একটা অপশন পেয়ে যাবেন, এই যে রেফারাল অপশন, এখানে জাস্ট ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনি যারা ইনঅ্যাক্টিভ আছে এখান থেকে আপনি হচ্ছে মেসেজ করতে পারবেন, এই যে সেন্ড রিমাইন্ড মেসেজ। দেখেন অলরেডি এখানেও 12 দিন দিয়ে দিছে, যে লাস্ট এই 12 দিন পরেই কিন্তু আপনার এখান থেকে পাই টোকেনটা কেটে নিয়ে চলে যাবে। তো এখান থেকে আপনি জাস্ট এই সেন্ড রিমাইন্ড মেসেজে ক্লিক করে তাদেরকে একটা করে মেসেজ দিয়ে দিবেন যে আপনারা আপনাদের কেসিটা কমপ্লিট করে নেন। তাইলে কিন্তু আপনার ওইখানে যে আনভেরিফাইড ব্যালেন্সটা এটা কিন্তু ভেরিফাইড ব্যালেন্সে চলে আসবে, ঠিক আছে? এখন আসি আপনাদের যাদের পাই লক আপ সেটিংটা নিয়ে প্রবলেম আছে আর কি, টোকেন পাননি বা কবে নাগাদ পাবেন, তো জাস্ট এখান থেকে মেইন নেটে আবারও ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে এই যে কনফিগার লকআপ রেট এইখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো তারপরে এখান থেকে দেখেন আচ্ছা 2টা অপশন আছে, লকআপ পার্সেন্টেজ আর লকআপ ডিউরেশন, ঠিক আছে? তো দেখেন এখান থেকে আমার টোকেনগুলা 90% টোকেন এখানে লক আছে 1 ইয়ারের জন্য, ঠিক আছে? তো প্রথমত এটা একটু সহজভাবে বোঝাই দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। এইখানে 1 ইয়ারের জন্য যে 90% টোকেন আমাদের লক আছে, এই টোকেনটা হচ্ছে আপনার যখন এখানে মাইগ্রেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে 1 বছর পরে কিন্তু আপনি এখান থেকে আপনার এই যে 90% টোকেন আছে, এই 90% টোকেন আপনি আপনার মেইন নেট ব্যালেন্সে পাবেন, আপনি সেল করতে পারবেন, ঠিক আছে? মাইগ্রেশন হওয়ার পরে। এর আগে কিন্তু আপনি এখান থেকে এই যে 90% টোকেনের একটি টোকেনও পাবেন না। আপনার যে বাকি 10% টোকেন, দেখা যায় আপনার 200টা টোকেন থাকলে আপনি এখান থেকে 180টা টোকেন হচ্ছে পাবেন 1 ইয়ার পরে মাইগ্রেশন কমপ্লিট হওয়ার, আর 10% টোকেন বর্তমান মেইন নেটে পেয়ে যাবেন, ঠিক আছে? তো এটা মেইন নেট আপনার মাইগ্রেশন কমপ্লিট হওয়ার পরে তারপর হচ্ছে লকআপের আপনি যে এটা পাবেন, টোকেনটা পাবেন। তো এখানে আমরা যে লকআপ সেটিংটা করছিলাম, তো এখানে দেখেন আমরা যদি এখান থেকে 3 ইয়ার করি তাহলে দেখেন এখানে আমাদের যে মাইনিং রেটটা কিন্তু এখান থেকে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? তো এই কারণে কিন্তু আমরা এখান থেকে বেশি বেশি ইয়ারের জন্য আমরা লকআপ করছিলাম এবং বেশি পার্সেন্টেজ দিয়ে, ঠিক আছে? তো এটা কারোর ভুল নয়, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। আপনাদের যাদের এখানে পাই হচ্ছে অলরেডি মেইন নেটে চলে গেছে, আপনাদের কিন্তু এই টোকেনটাও খুব দ্রুত পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখন আসেন যাদের
কেআইসি টেন্টেটিভ অবস্থায় আছে এবং হচ্ছে আপনার এখান থেকে এই যে 9 নাম্বার স্টেপ কমপ্লিট নিয়ে সমস্যা আছে। এখান থেকে জাস্ট মেরিনেট চেকলিস্টে ক্লিক করে দিলাম। তো এখানে দেখেন আমার 8টা টাস্ক কমপ্লিট আছে, ঠিক আছে? 9 নাম্বার টাস্কটা কমপ্লিট হয় নাই। আর ওইখানে আপনার যে টেন্টেটিভ কেআইসিটা না ওইটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। তো এরকম যাদের আছে তাদের এখানে টেনশন করার কোনো কারণ নাই ভাই। কারণ এখান থেকে দেখেন এই যে মূল আমাদের যে কেআইসিটা না এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে টেন্টেটিভ কেআইসি। এই দুইটা যদি আপনার কমপ্লিট হয়ে যায় বাট এটা যদি আপনার কমপ্লিট না হয়ে থাকে তাহলেও কোনো সমস্যা নাই, কারণ এখান থেকে আপনার 90% কেআইসি অলরেডি কমপ্লিটেড। এটুকু সমস্যা তারা কিন্তু আপডেটের মাধ্যমে আমাদের ফিক্সড করে এগুলো কিন্তু কমপ্লিট করে দিবে, ঠিক আছে? আমাদের টোকেনগুলো আমরা মাইগ্রেশন করতে পারবো, এগুলো নিয়ে টেনশন করার কারণে। আর টেন্টেটিভ কেআইসিটা কি অনেকে বুঝতেছেন না, তো সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা পাই ব্রাউজার অ্যাপসের ভিতরে, ঠিক আছে? তারপরে এখান থেকে এই যে কেআইসি অপশন পাবেন, জাস্ট এই কেআইসি অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই যে চেক মাই কেআইসি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করে দেবেন। তো দেখেন এখান থেকে আমার কিন্তু টেন্টেটিভ যে কেআইসিটা অলরেডি কমপ্লিটেড, ঠিক আছে? কেআইসি পাসড আছে, এখান থেকে সবকিছু কমপ্লিট আছে, শুধুমাত্র মাইগ্রেশনটা প্রবলেম আর কি। আর যাদের হচ্ছে সিকিউরিটি ইস্যু আছে যেরকম হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন, এরপর হচ্ছে আপনার ওই যে ইমেইল, তারপর ফেসবুক, এইগুলা যাদের হচ্ছে এখনো কমপ্লিট করেন না ওইগুলা কমপ্লিট করবেন। প্লাস এখানে টেন্টেটিভ কেসিটা আপনি কমপ্লিট করে নিয়ে। আর যদি কমপ্লিট না হয় এটা নিয়েও প্যারা খাওয়ার কিছু নাই, এটা কিন্তু আপনার এখানে কেসিটা 90% আপনার কমপ্লিট, ওইটুকু আপনার কোনো প্রবলেমই না, ওইগুলো অটোমেটিক কমপ্লিট হয়ে যাবেন। এখানে দেখেন তারা অলরেডি বলে দিয়েছে যে হচ্ছে ওইটা টেন্টেটিভ কেসি এবং এই 8টা টাস্ক কমপ্লিট হওয়ার আপনার 14 দিনের ভিতরেই কিন্তু এখান থেকে আপনার এই যে মাইগ্রেট টু মেইননেট অলরেডি অটোমেটিক কিন্তু এখানে আপনার টোকেনটা মাইগ্রেশন হয়ে যাবে, ঠিক আছে? তো এটা গেল। এখন আসেন আপনারা এই যে পাই টোকেনের লিস্টিং ডেট তো 20 তারিখ হয়ে গেছে, এখন কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং হবে? তো অলরেডি কিন্তু বিটগেট, তারপরে হচ্ছে আপনার ওকেএক্স এক্সচেঞ্জার এগুলো কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে যে যাদের এক্সচেঞ্জারে আপনার 20 তারিখে কিন্তু পাই টোকেন লিস্টিং আছে। তো দেখেন এখান থেকে যদি প্রাইসটা নিয়ে একটু বলি, এই যে প্রি মার্কেট প্রাইসে পিটুপিতে সেলস হচ্ছে আপনার $1.58 করে। এটা কিন্তু 2 দিন আগেও এখানে মাত্র 78 সেন্ট প্রাইস ছিল, ঠিক আছে? তো সেটা কিন্তু আপ হয়ে লিস্টিং ডেট পাওয়ার পরেই কিন্তু এই যে প্রাইসটা না এখান থেকে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। 72 সেন্ট 74 সেন্ট থেকে আপনার $1.58, দ্বিগুণের আরো বেশি হয়ে গেছে। তো এই বর্তমান যাদের অলরেডি টোকেনটা এখান থেকে মাইগ্রেশন হয়ে গেছে তাদের কিন্তু এখানে আমি সাজেস্ট করব যে আপনারা এখান থেকে 50% টোকেন আপনি এখানে সেল করে দিতে পারেন, যে অফলাইন বায়ার আছে বা এরকম পিটুপির মাধ্যমে কিন্তু সেল করতে পারেন, ঠিক আছে? তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। আর হচ্ছে এখানে যে হচ্ছে তাদের যে টোটাল সাপ্লাইটা হচ্ছে 100 বিলিয়ন, ঠিক আছে? তো 100 বিলিয়ন সাপ্লাই কিন্তু কম না, হিউজ একটা সাপ্লাই। প্রাইসটা কিন্তু এর থেকে আরো কম হতে পারে বা বেশিও হতে পারে, কারণ কি পরিমাণ টোকেন তারা মার্কেটে আনবে এটা কিন্তু এখনো সঠিকভাবে জানা যায়নি, ঠিক আছে? তো টোটাল হচ্ছে মার্কেট ক্যাপ যে পরিমাণ হবে সেটার উপর ভিত্তি করে কিন্তু এখানে প্রাইসটা ওঠানামা করবে আর কি, ঠিক আছে? তো আশা করি 50% টোকেন সেল করে দিবেন এবং 50% টোকেন আপনি হোল্ড করবেন, তাইলে আপনার হচ্ছে পরবর্তীতে আপনাকে এখানে আফসোস করতে হবে না, ঠিক আছে? তো যাই হোক, আমি আমার মতামত আপনাদেরকে দিলাম, আপনারা দেখবেন যে আপনি এখান থেকে হোল্ড করবেন না সেল করবেন। আর আপনি যদি এয়ারড্রপ, তারপর হচ্ছে মাইনিং অফার, এরপর বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট অফার, এয়ারড্রপ থেকে মোট কথা লাইফ টাইম ইনকাম করতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন নেবেন, কারণ এখানে প্রত্যেকটা ইউজার খুব ভালো পরিমাণে একটা আর্নিং করতেছে এবং প্রত্যেকটা আপডেট কিন্তু আমরা সবার আগে এখানে দিয়ে থাকি। পাই কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং হবে সকল আপডেট কিন্তু আমরা এখানে অলরেডি অ্যানাউন্স করে দিয়ে দিছি। সুতরাং এখানে জয়েন হয়ে নেবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, আপনি সিম্পলি লিঙ্কে ক্লিক করে এখানে জয়েন হয়ে নেবেন। আর এখান থেকে দেখেন প্রত্যেকটা আপডেট কিন্তু ভিডিও করে করে দেওয়া পসিবল হয় না, সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন হয়ে নেবেন এবং
ভিডিওটা দেখে যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।